থমথমে শমশেরগঞ্জ ধুলিয়ানা এলাকা পরিদর্শনে যাচ্ছেন সিআরপিএফ এর আইজি সুতি। শমশেরগঞ্জের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে পুলিশ ও আধা সেনা। এখনো পর্যন্ত অশান্তি ও হিংসা ছড়ানোর অভিযোগে 150 জনকে গ্রেফতার করা হয়েছে। চোখের সামনে ভয়ঙ্কর তাণ্ডব দেখে এখনো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। উপদ্রুত এলাকায় রাস্তার মোড়ে মোড়ে পুলিশ পিকেট রয়েছে। তবে এলাকায় দোকান বাজার বন্ধ, যানবাহন চলাচল কম। গতকাল থেকে শমশেরগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির অভিযোগ নথিভুক্ত করছে প্রশাসন। বাড়ির অবস্থা কি, বাড়িতে তো আমরা ঘুমাতে পারছি না। এখন বাড়িতে কি করে ঘুমাবো, এরকম বাড়িতে ঘুমাচ্ছি, চারিধারে সব ঢাল মারামারি, পাথর মারামারি, এরকম অবস্থা। ঘুমোতে পারছি না, রান্না করে কেউ খাওয়া দাওয়া ঠিক মতন করতে পারছি না। এমন অবস্থা, বাড়ির দুয়ারে বেরোবার উপায় নাই। কি করবো, সেই জন্য এখন নিজেকে তো সেফটি রাখতে হবে। নিজের সেফটি রাখার জন্য এখন চলে যাচ্ছি। সারা রাত, আজ 3-4 রাত ধরে কেউ আমরা ঘুমোতে পাই না, রান্না করে কেউ খেতে পাচ্ছি না। এসব কাশ্মীর সিরিয়ায় হয়েছিল, যদিও এখনো কাশ্মীরে সবাই ফিরছেন আতঙ্কে। মালদা থেকে অন্য জেলা বা পড়শি রাজ্যে দুর্গতদের আশ্রয় নেওয়া প্রসঙ্গেই মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কাশ্মীরে হয়েছিল, কাশ্মীরের লোকেরাই ভারতবর্ষের মধ্যে উদ্বাস্ত হয়েছে। আমরা সারা দুনিয়া থেকে লড়াই যুদ্ধ হোক যাই হোক, দেশ ছেড়ে লোকে অন্য দেশে যায়। আজকে প্যালেস্টাইনে হচ্ছে, সিরিয়াতে হচ্ছে, কাশ্মীরে একসময় ছিল। আজ কাশ্মীরের লোক কাশ্মীর ছেড়ে কোথাও যাচ্ছে না, ফিরছে। কিন্তু পশ্চিমবাংলার লোক পশ্চিমবাংলার এক জেলা থেকে অন্য জেলায় যাচ্ছে বা পশ্চিমবাংলার বাইরে চলে যাচ্ছে। এটা 21 সালে ইলেকশনের পরেও দেখেছি, বহু লোক বাংলা ছাড়া হয়েছে। আর এখন মুর্শিদাবাদের লোক মালদাতে, নদিয়াতে চলে যাচ্ছে বা অন্য জায়গায় আত্মীয় বাড়ি চলে যাচ্ছে। তো আজকে দেশ ভাগের চেয়েও ভয়াবহ পরিস্থিতি। এটা একটা গভীর ষড়যন্ত্র। সেন্ট্রাল শক্তির একাংশকে ব্যবহার করে সীমান্ত লুজ করে হামলা করিয়ে ফেরত দিয়েছে কিনা। ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা ঘিরে অগ্নিগর্ভ মুর্শিদাবাদে ইতিমধ্যেই কয়েকজনের মৃত্যু হয়েছে। সুতি থেকে শমশেরগঞ্জ থমথমে গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী। পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করছেন বিএসএফ, সিআরপিএফ জওয়ানরা। এই প্রেক্ষাপটে বিজেপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রের বিস্ফোরক অভিযোগ তুললেন কুণাল ঘোষ। তাৎপর্যপূর্ণভাবে তাতে বিএসএফ এরই একাংশের যুক্ত থাকার কথা বললেন তিনি। একটা অভিযোগ আসছে যে বিএসএফ এর একাংশের সহযোগিতায় সীমান্ত থেকে কিছু আপত্তিকর হামলাকারীকে ঢুকিয়ে বাংলাকে বদনাম করার জন্য, ইস্যু করার জন্য, প্ররোচনা দেওয়ার জন্য এই গন্ডগোল করানো হয়েছে। যে মুখগুলো গন্ডগোল করেছে তাদের মূল পান্ডাদের এলাকার মানুষ চিনতে পারছে না। আর যদি আপনার কথাই আমি বিশ্বাস করি যে বিরোধীরা লোক ঢুকিয়েছে, তো আপনার পুলিশ কি করছে? আপনার পুলিশ হাত গুটিয়ে বসে আছে। যারা হিন্দুদের বাড়ি জ্বালাচ্ছে তাদেরকে ধরতে পারেনি আপনার পুলিশ। শমশেরগঞ্জের পাশাপাশি উত্তেজনার আঁচ ছড়িয়েছে সুতি ও জলঙ্গিতে। জলঙ্গি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্ত, ওপারে কুষ্টিয়া। অন্যদিকে সুতির ওপারে রয়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ। সাজুর মোড় থেকে তার দূরত্ব 12 কিলোমিটার। একটা গোপন ব্লুপ্রিন্টের মাধ্যমে বিএসএফ এর একাংশকে কাজে লাগিয়ে দুষ্কৃতী হামলাবাজ যারা এই ধরনের কাজ করে তাদেরকে বিএসএফ এর একাংশের সহযোগিতায় ঢুকিয়ে গন্ডগোল করিয়ে আবার সরিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু হয়ে গেল, বিজেপি রাস্তায় নেমে গেল, সিপিএম পোঁ ধরল। তো এইগুলো তো একদম সাজানো প্লট। যদিও কুণাল ঘোষের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বামেরা। অবিবেচকের মতো কথা বলছে কংগ্রেস। কেন এই ঘটনা ঘটলো, এই বিষয়টি কিন্তু প্রথম নজর দেওয়া প্রয়োজন। পুলিশ প্রশাসন যারা আছেন, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আছেন, তারা টোটাল জিনিসটা কন্ট্রোল করতে কেন ব্যর্থ হলেন? চাকরিহারাদের যে কান্না, তাদের যে লড়াই, সেটাকে ধুয়ে মুছে সাফ করার জন্য বিজেপি আর তৃণমূল মুর্শিদাবাদের দাঙ্গা তৈরি করছে, সংগঠিত করছে এবং পুলিশ প্রশাসনকে দিয়ে মমতা যে সুযোগ করে দিয়েছেন। তারা চাকরিজীবীদের লাথি মারতে পারে, তারা মীনাক্ষীদের নামে মিথ্যা মামলা করতে পারে, কিন্তু ধর্ষক এবং দাঙ্গাবাজদের ধরতে পারে না। মুর্শিদাবাদে অশান্তি ছড়িয়ে পড়ার নেপথ্যে গুজব রটানোকে অনেকটাই দায়ী করছেন রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। এদিন পশ্চিমবঙ্গ পুলিশের এক্স হ্যান্ডেলে এই ছবি পোস্ট করা হয়। সেখানে বাঁদিকে বেশ কয়েকটি অশান্তির ছবির কোলাজ রয়েছে। দেখা যাচ্ছে কোলাজের উপরে লেখা পশ্চিমবঙ্গ বিজেপি। প্রত্যেকটি ছবির নিচে বিভিন্ন উৎসবের নাম রয়েছে। উপরে বড় করে স্ট্যাম্প দিয়ে লেখা হয়েছে ফেক।
অর্থাৎ ভুয়ো। ডান দিকে অশান্তির একই ছবিগুলো রয়েছে, তার নিচে কোনোটা লখনৌ, কোনোটা ম্যাঙ্গালোর সহ ভিন রাজ্যের অশান্তির ছবি বলে দাবি করা হয়েছে। স্ট্যাম্প রয়েছে ট্রুথ বা সত্যি। এই ছবি পোস্ট করে পশ্চিমবঙ্গ পুলিশ লিখেছে সত্যি তথ্য যাচাই। এই ভারতীয় জনতা পার্টি তারা গন্ডগোলের ছবি বলে বেশ কিছু মিথ্যা প্রচার শুরু করেছে। দ্য সেকেন্ড ইজ ফ্রম লখনৌ এনআরসি প্রোটেস্ট। লখনৌয়ের ছবি বাংলার বলে পোস্ট করছে। ফোর্থ ছবি জলন্ধর, একটা বাড়িতে আগুন লেগেছিল, সেই ছবিটাকে মুর্শিদাবাদের আগুন লাগাচ্ছে বলে ছাপিয়ে দিয়েছে। ফিফথ ছবিটা ম্যাঙ্গালোরের, 7 ছবিটা কর্ণাটকের, 8 ছবিটা উত্তরপ্রদেশের, 9 ছবিটা আসামের এনআরসি প্রোটেস্টের। আজকে যে ঘটনাগুলো আর যে ভিডিও সামনে এসেছে সেগুলো সমস্ত সত্য ঘটনা। আজ সকালে হয়েছে, কালকে রাত্রে হয়েছে। তাদের যদি কিছু বলার থাকে তারা আদালতে যেতেই পারেন। মুর্শিদাবাদ এখনো পুরোপুরি শান্ত হয়নি, কিন্তু তাকে অশান্ত করার চক্রান্ত ষড়যন্ত্র নিয়ে তুঙ্গে উঠল তরজা। অনির্বাণ বিশ্বাস, পার্থপ্রতিম ঘোষ ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।